বরিশাল বিভাগ পিরোজপুর জেলার বেশ কিছু অঞ্চলে অসংখ্য মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে নদীর কিনারা ঘেঁষে জন্মানো হোগলা পাতা। এই হোগলা পাতা রোদে শুকিয়ে পাটি তৈরি ও বিক্রি করে চলে কয়েক হাজার মানুষের জীবন। আর এই গাছের গোড়ায় বছরের নির্দিষ্ট একটি সময় জন্ম নেয় অদ্ভুত একটি খাবার, যা কিনা অনেকের কাছে হোগলা পাতার শিকড় বা গজি নামে পরিচিত। এই শিকড়ের সাদা অংশ ছোট বড় সকলের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার। আজকের ভিডিওতে দেখব 100 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত এই খাবারটি কিভাবে সংগ্রহ করে তার সম্পূর্ণ প্রসেস। এই যে গজিটা আপনারা তুলতেছেন, এটা আপনাদের এই অঞ্চলে কত বছর ধরে খায়? এই ধরেন 500 বছর আগে হইতে। তাই এটা আমার বাপ দাদারা খাইছে, বাপে খাইছে, দাদাই খাইছে, আমরা তার পুষিপোনা আমরাও খাই। আচ্ছা আচ্ছা, এটা কি অন্য অঞ্চলে খায় এগুলো জানে? এগুলা অন্য অঞ্চলে খাই না কি সেটা আমি জানি না, এটা খাইতে খুব স্বাদ। আর এটা আপনার কোনখানে হয় বেশি? কোন চরের বেশি একটু। চর মানে বুঝতে পারি নাই। মানে এই খালপাড়ের দিকে একটু হয় বেশি, যে জায়গায় একটু নদীর কিনারার সাইডে, হ্যাঁ, নদীর সাইডে বেশি হয়। জি, আচ্ছা, অনেক স্বাদ এগুলো খাইতে। আজকে আপনি তুলে এগুলো কি করবেন? এগুলো সব লইতাম বাসায়, খাবার জন্য তুলতে আসছেন? সব সব খাবার জন্য তুলতে আসি। আচ্ছা আচ্ছা, অনেক স্বাদ কিন্তু এগুলো, এককাল নারকেলের ফোপড়ার মতন। তাই স্বাদ এখন। যে কেউ খাইতে পারবে? সবাই খাইতে পারবে। টেস্ট আছে? টেস্ট আছে নারকেল ফোপড়ার মতন, এগুলো সবাই খায়। বাচ্চারা খায়? বাচ্চারা ছোট বড় সবাই খায়। তাই বেশি কথা খান। তো অনেক বড় দেখা যাইতেছে। ওয়াও, মাল বিশাল, এত বিশাল। বিশাল। আবার সেই বিশাল। ওয়াও, অনেক বড়। হ্যাঁ, আরে ভেঙে গেছে মাথা তো। এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা অনেক বড়। তো অনেক পাইছেন ভাই? হ্যাঁ, অনেক পাইছে। খাইতে খুব স্বাদ। এই অঞ্চলের মানুষে কি এগুলা খাবার এখন সবাই অভ্যস্ত হয়েছে? সবাই খায় আমাদের অঞ্চলে। এগুলা কম বেশি একবার হলেও খাইছে নাকি? হ্যাঁ।